বন্ধুরা, আজকে দেখাবো আমি আমার এই সিস্টেমকে পরিচালনা করার জন্য কেন পাওয়ার কন্ট্রোলার বেছে নিলাম। তো পাওয়ার কন্ট্রোলার এমপিপিটি টেকনোলজি একটি কন্ট্রোলার। এটা 30 এমপিয়ারের একটা কন্ট্রোলার। এটা আমি দারাজ থেকে সংগ্রহ করেছি। এটার দাম পড়েছে ৬,৫০০ টাকা। তো এই কন্ট্রোলারটা পিডব্লিউএম কন্ট্রোলারের তুলনায় অনেক বেশি পরিমাণে আউটপুট প্রদান করতে পারে। এমপিপিটির কথাটার অর্থ হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট টেকনোলজি, অর্থাৎ প্যানেল থেকে যে র এম্পিয়ারটা আসে এবং ভোল্টেজটা যা আসে সে ভোল্টেজকে প্রসেসিং করে এম্পিয়ারে রূপ দিতে পারে। যেমন আমার কন্ট্রোলার থেকে লঞ্জি কন্ট্রোলার থেকে আসে 10 এম্পিয়ার, সেখানে ভোল্টেজ আসে 36 ভোল্টের মতো। তো এই ভোল্টকে প্রসেসিং করে 10-এর সাথে আরো 5 যোগ করে 15 এম্পিয়ারের মতো আউটপুট দিতে পারে। কিন্তু এক্ষেত্রে পিডব্লিউএম কন্ট্রোলার হতে শুধুমাত্র ওই 10 এম্পিয়ারই দিতে পারত। আর এই কন্ট্রোলার ভিতরে বহু ফিচার আছে, এগুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিও করব। তো আমার আরো 100 ওয়াটের প্যানেল আছে। তো এই দুটো মিলে 450 ওয়াট, এর জন্য আমি 30 এম্পিয়ার কন্ট্রোলার নিয়েছি। যারা শুধু লঞ্জি প্যানেল নিতে চান তারা 20 এম্পিয়ার এমপিপিটি কন্ট্রোলার হলে যথেষ্ট। আর এই কন্ট্রোলারটা বাংলাদেশে দারাজের মাধ্যমে সহজলভ্যে পাওয়া যায়। আরো অনেকগুলো এমপিপিটি কন্ট্রোলার আছে, কিন্তু এই কন্ট্রোলারের মান অনেক ভালো। এর এফিসিয়েন্সি প্রায় 98%। এর থেকে একটা ভালো কন্ট্রোলার বাংলাদেশে পাওয়া যায় এসআরএনএন ব্র্যান্ডের। ওটার দাম এটার চাইতে 2 থেকে 2,500 টাকা বেশি। ওটার ফিচারও অনেক বেশি। ওটার এক্সটার্নাল কিছু পোর্ট থাকে, যেমন এই নিচে আমি যদি দেখানোর চেষ্টা করি, নিচে এই সাইডে এবং এই সাইডে দুটো আলাদা পোর্ট থাকে এসআরএনএতে, যার মাধ্যমে ওয়াইফাই কানেকশন এবং আলাদা ডিসপ্লে অন্যান্য সরঞ্জাম লাগানো যায়, আলাদা কিনে লাগাতে হয়। তো আমার যেহেতু ওগুলোর প্রয়োজন নাই, ভালো আউটপুটের প্রয়োজন, এর জন্য আমি এই কন্ট্রোলারকে বেছে নিয়েছি। তো এই কন্ট্রোলের মাধ্যমে আমার পুরো সিস্টেম খুব ভালোভাবে পরিচালিত হচ্ছে। এটা একটা রিক্সার পুরাতন ব্যাটারি, 200 অ্যাম্পিয়ার ব্যাটারি, কিন্তু এটা অ্যাকচুয়ালি থাকে 55 অ্যাম্পিয়ারের মতো। পুরাতন হলেও এটার মান ভালো। ভবিষ্যতে আমি একটা ব্যাটারি নিয়ে আপনাদের কেনার একটা গাইড দেব, যে পুরাতন ব্যাটারি কিভাবে ভালো মানেরটা বেছে কিনতে হয়। তো আজকের ভিডিও পর্যন্তই। লাইক সাবস্ক্রাইব করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। খোদা হাফেজ।